ইবনে আবি দুনিয়া বলেন একটা তাসবিহ কোনো মুমিনের আমল নামায় সারা দুনিয়ার সমস্ত পাহাড়গুলোর চেয়েও ওই মুমিনের জন্য শ্রেষ্ঠ। সারা দুনিয়ার সবগুলো পাহাড় যদি স্বর্ণের হয়, সারা দুনিয়ার সবগুলো পাহাড়ে যদি একজন মালিক হয়, একটা তাসবিহ একজন মুমিনের সহিফায় ওই সারা দুনিয়ার সবগুলো পাহাড়ের চেয়ে শ্রেষ্ঠ। শুধু মরে দেখার সঙ্গে সঙ্গেই বুঝবেন কারি সাহেব, একটা বারের আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, একটা বারের পুরস্কার যদি কল্পনায় আসতো কলিজা ফাইটা মরে যেতেন। কেন যে ঠোঁট দুটা নড়ে না আমার বুঝে ধরে না। এগুলো নড়ে না কেন, এগুলো নড়ে না কেন? আরে 30টা তাসবিহ মাত্র 1 মিনিট টাইম, আর রব পুরস্কার ঘোষণা দিলেন জান্নাত। তাহলে একটা তাসবিহর দাম কত? জান্নাতের চেয়ে বড়। আমার দিল বলে, এটা আমার দিল বলে, আমার দিল বলে জান্নাতের জন্য রব আমাকে বানান নাই। আমার দিল বলে রব বানিয়েছেন আমাকে। তোর মুখে আমার তাসবিহ শুনতেই আমার ভালো লাগে। কেমনে এটা বন্ধ থাকে? কেমনে এত লাভ থুই এটা বন্ধ থাকে? কেমনি? এখান থেকে ঢাকা যাবেন, এটা বন্ধ রাখছেন, আপনার জীবনে লস কত হয়েছে? সময় কার কবে শেষ হবে? এজন্য প্রতিটা সময়কে জীবনের শেষ সময় মনে করে জিব্বা নাড়ান, জিব্বা নাড়ান, জিব্বা নাড়ান, জিব্বা নাড়া শিখেন। শুধু ঘাড় নাড়ায়েন না, দিল আর জিব্বা নাড়েন। শুধু কমন নাচাইয়েন না, দিল আর জিব্বা নাড়েন। জিব্বা জিকিরের মতো জিব্বা অভ্যস্ত হয়ে যায়। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে নিশ্চিত করব। প্রত্যেক সোমবার বৃহস্পতিবার রোজা নিশ্চিত করব। আল্লাহর নবী বলেন, যাও কথা দিলাম, আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশাবাদী, আমি আল্লাহর কাছে আশাবাদী আল্লাহ তার 1 বছরের গুনাহ মাফ করে দিবে। হযরত ওমর জীবনের শেষ সময় কি বলেছেন? লা উরিদুল আজরা ওয়ালা ওয়িজরা, আমি ওমর পুরস্কার চাই না, শুধু চাই আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। হায় মজার আরাফা, আরাফার মাঠে যে জীবনে গেল না সে আর জীবনে গেল কোথায়? হায় রে, আরাফার জমিনে কি পরিমাণ চোখের পানি জমা আছে রব ছাড়া কেউ জানে না। 4 লাখ নবীদের চোখের পানি আরাফার মাঠে জমা। হ্যাঁ, এক একজন কি পরিমাণ কাঁদছে আল্লাহই জানে। হ্যাঁ, সিদ্দিক আকবর আরাফার মাঠে কি পরিমাণ কাঁদছেন, ফারুক আজম কি পরিমাণ কাঁদছেন। আমি বলি দোস্ত, তওয়াফ যদি এত দামি হয়, তওয়াফের জিকির যদি এত মজা, আমি বলি একটা তওয়াফ 7 চক্করের একটা তওয়াফের মধ্যে, দোতলা দিয়ে তওয়াফের মধ্যে যে পরিমাণ জিকির আল্লাহ করায়, আমার মনে হয় সারা দুনিয়ার সাকালাইন জিনার ইনসান মিলেও এই পরিমাণ জিকির হয় না। তাইলে কি বোঝা গেল? আমার 5 ওয়াক্ত নামাজ এটাই যেন রব আমার কাছে চাচ্ছেন। খবরদার, 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 তুই না আমার হয়ে গিয়েছিস, তাহলে 5 ওয়াক্ত নামাজ তোকে পড়তে হবে। আমার 5 ওয়াক্ত নামাজের দাম কত? 5 ওয়াক্ত নামাজের দাম জান্নাত। তাহলে 5 ওয়াক্ত নামাজের দাম কত? তাহলে আমারে বানিয়েছেন কেন? নামাজের জন্য। বলেন বানিয়েছে কেন? বানিয়েছেন কেন? ইবাদতের জন্য। পুরস্কার কি? জান্নাত। এবার দাম কোনটার বেশি? ইবাদতের। তো যেই ইবাদতের দাম এত বেশি, সেটা আমাকে কি পরিমাণ করা উচিত? এবার আসেন সহজ হিসাব। 5 ওয়াক্ত নামাজের পরে কোন মুসলমান যদি 10 বার পড়ে সুবহানাল্লাহ, 10 বার পড়ে আলহামদুলিল্লাহ, 10 বার পড়ে আল্লাহু আকবার, এই 3টা তাসবিহ 30 বার পড়লো, রাসূল বলেন জবানে হয়ে গেল 30 বার, মিজানে উঠে গেল। 5 নামাজে হয়ে গেল 150 বার, মিজানে উঠে গেল 1500 বার। পুরস্কার দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। আচ্ছা, 30টা তাসবিহর পুরস্কার যদি জান্নাত হয়, তো 30,000 তাসবিহর পুরস্কার কি? 30টা তাসবিহর পুরস্কার যদি জান্নাত হয়, তো 30 লাখ তাসবিহর পুরস্কার কি? তাহলে বুঝি। এবার বলুন তো দেখি, তাহলে জান্নাত দামি না 30টা তাসবিহ দামি? জান্নাত কি? পুরস্কার। তাহলে কর্ম উদ্দেশ্য না পুরস্কার উদ্দেশ্য? এবার বলেন তো দেখি, আমার রব আমার কাছে এটা কিভাবে চাচ্ছেন? ও তাহলে আমারে বানাইছে এই 30টা পড়লে তোমার জান্নাত দিমু। আমি আমার কুদরত বানাইছি, আমি আমারে বানাইছি তোমার জান্নাত দেওয়ার লেগে। আমি ফ্যাক্টরি বানাইছি তোমার জান্নাত দেওয়ার লেগে। ফ্যাক্টরি হলে ফ্যাক্টরি বানাইছে আমারে থাইল্যান্ডে বিষয় দেওয়ার লেগে। তো আল্লাহ বুঝি এই 30টা শব্দ বানাইছে আমারে জান্নাত দেওয়ার লেগে। কেন জান্নাত আমি তোমারে দিমু। তুমি যে সুবহানাল্লাহ বলবো আমার ভালোবাসা দিয়ে, ওটা আমার কাছে ভাল লাগে। ভালো না লাগলে এত বড় পুরস্কার দিত? তাহলে কি পরিমাণ ভাল লাগে এই শব্দগুলো আল্লাহর কাছে। এই জন্য ইবনে আবি দুনিয়া একটা আজীব কথা বলেছেন। তিনি বলেন লা তাসবিহাতুন ওয়াহিদাতুন ফি, লা তাসবিহাতুন ওয়াহিদাতুন ফি সহিফাতি আবদিন মুমিন খায়রুম মিন জিবালিদ দুনিয়া। ইবনে আবি দুনিয়া বলেন একটা তাসবিহ কোনো মুমিনের আমলনামায়, একটা তাসবিহ কোনো মুমিনের আমলনামায় সারা দুনিয়ার সমস্ত পাহাড়গুলোর চেয়েও ওই মুমিনের জন্য শ্রেষ্ঠ।
সারা দুনিয়ার সবগুলো পাহাড় যদি স্বর্ণের হয়, সারা দুনিয়ার সবগুলো পাহাড়ে যদি একজন মালিক হয়, সুবহানাল্লাহ বলে, একটা তাসবিহ একজন মুমিনের সহিফায় ওই সারা দুনিয়ার সবগুলো পাহাড়ের চেয়ে শ্রেষ্ঠ। এগুলো কি বুঝে আসার কথা? এগুলো কি কারোর বুঝে ধরবে? শুধু মরে দেখেন তো বুঝে আসে যাবে। শুধু কি, শুধু মরে দেখার সঙ্গে সঙ্গে বুঝবেন কারি সাহেব হা 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 একটা হরফের দাম কত শুধু চোখ বন্ধ করে বুঝবেন। আইন, এটা শিখাইতে তো একটু কষ্ট হয়। আ আইন জবর আ, আইন জবর আ, আইন জের আই, আইন পেশ আ আই ও, এটা শিখাতে 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 একটা বারের আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, একটা বারের পুরস্কার যদি কল্পনায় আসতো কলিজা ফাইটা মরে যেতেন। কেন যে ঠোঁট দুটা নড়ে না আমার বুঝে ধরে না। এগুলো নড়ে না কেন? এগুলো নড়ে না কেন? এগুলো নড়ে না কেন? নড়ে না কেন? আরে 30টা তাসবিহ মাত্র 1 মিনিট টাইম, আর রব পুরস্কার ঘোষণা দিলেন জান্নাত। 30টা তাসবিহ 1 মিনিট টাইম, রব পুরস্কার ঘোষণা দিলেন জান্নাত। পুরস্কার দামি না কর্ম দামি? তো পুরস্কার যদি জান্নাত হয় কর্মটা কত বড়? তাহলে একটা তাসবিহর দাম কত? জান্নাতের চেয়ে বড়। আপনার ছেলেটা হাফেজে কোরআন হয়ে গেল, বলুন তো দেখি দাম কত? আপনার মেয়েটা হাফেজা হয়ে গেল, বলুন তো দেখি দাম কত? রব ছাড়া এটার দাম দিতে কেউ পারবে না। সুবহানাল্লাহ বলেন না। রব ছাড়া এটার দাম কেউ কি দিতে পারবে না। রব ছাড়া এটার দাম দেওয়ার মতো কোনো শক্তি পৃথিবীতে নাই। আচ্ছা, একবার কালেমা পড়লে এটার দামও জান্নাত। 1 কোটি বার কালেমা পড়লে তাকে কি জান্নাতে দিবে না অন্য কিছু? ওরে অন্য কিছু জান্নাতে তো একবার পড়ছে আর জান্নাত, 1 কোটি বার পড়ছেও কি পুরো জীবনের নামাজ দিয়েও জান্নাত, আবার একদিনের কালেমায়ে তয়্যিবা দিয়েও জান্নাত। আপনি কি মনে করতেছেন দোনো জান্নাত সমান? কোয়ালিটি কোয়ান্টিটি আছে না? এবার দাম কেমন? এবার ওই জান্নাতটা কেমন হবে? জান্নাত, যে জান্নাত মুহাম্মদুর রাসূলুল্লাহর জান্নাত, যে জান্নাত সিদ্দিক আকবরের মতো জান্নাত, যে জান্নাত ফারুক আজমের মতো সাহাবীর জান্নাত, যে জান্নাত হযরত আয়েশার জান্নাত, যে জান্নাত হযরত খাদিজার জান্নাত। আচ্ছা, হযরত খাদিজার জান্নাতটা জানি কেমন হবে? সিদ্দিক আকবরের আমলকে যদি ওই পাল্লা দিয়ে দেওয়া হয়, সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের আমল এক পাল্লায়, সিদ্দিক আকবরের আমলও যদি ওই পাল্লায়, খাদিজার জান্নাত তার চেয়েও সুন্দর। খাদিজার লোকমা দিয়ে তো রাসূল, সুবহানাল্লাহ, যেদিন হযরত আবু বকর কালেমা পড়েছেন সেদিন হয়তো রাসূল লোকমা তুলেছেন খাদিজার লোকমা দিয়া। কেমনে এটা বন্ধ থাকে? কেমনে এত লাভ থুইয়া এটা বন্ধ থাকে? কেমনে এটা বন্ধ থাকে? লাভ না লস? কত লস? আপনি কত লস? এখান থেকে ঢাকা যাবেন, এটা বন্ধ রাখছেন, আপনার জীবনে লস কত হয়েছে? তো এরকম লস আমাদের জীবনে এই পর্যন্ত কত হয়েছে? এজন্যই কি বলবে, এজন্যই কি বলবে, এজন্যই বলবে ইয়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ একটু সময় দিয়ে দেন, একটু সময় দিয়ে দেন। ফাসাদদাকা, আমি কিছু সাদাকা করে ফেলবো। ওয়া আকুম মিনাস সালিহিন, কিছু তাসবিহ পড়বো। আমি তরজমা করলাম, ফাসাদদাকা, আমাকে একটু সময় দিয়ে দেন। আল্লাহ সময় তো গেছে গা, 70 বছর তো গেছে গা, দেখছি মালাকুল মউত চলে আসছে। তখন কি বলবে? লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আমাকে একটু সময় দিয়ে দেন, একটু সময় দিয়ে দেন। ফাসাদদাকা, একটু সময় দিলে সাদাকা করে দিব। ওয়া আকুম মিনাস সালিহিন, আর আমি নেককারদের মধ্যে হয়ে যাব। অর্থাৎ একটু সময় দিয়ে দেন, আমি নেক আমল করব। একটু সময় দিয়ে দেন, আমি কি করব? একটু সময় দিয়ে দিলে আমি নেক আমল করব। আর কি করব? সাদাকা করব। বলেন, নেক আমল করব আর কি করব? তাহলে এর তরজমা কি? একটু সময় দিয়ে দেন, এবার এখন থেকে নামাজ পড়ব। একটু সময় দিয়ে দেন, এখন থেকে রোজা রাখবো। একটু সময় দিয়ে দেন, এখন থেকে হজ করব। এখন প্রশ্ন, হ্যাঁ তো নিজেই বুঝে যদি সময় দেয় তাহলে তো দিব 10 দিনের লেগা মাসালান, অথবা 10 বছরের লেগা। তাহলে 10 বছর পেছনে 70 বছরে তো ফরজগুলো পড়লাম না, নফলগুলোও পড়লাম না, নেককার তো হইলাম না। এখন বাকি 10 দিন দিলেই তো আমি নেককার হয়ে যাব। এটা কেমনে হবো? তাইলে বোঝা গেছে তখন কইব, আল্লাহ যদি আমাকে একটু সময় দিয়ে দেন, এখান থেকে আর একটা সেকেন্ড আর নষ্ট করব না।
এবার বলুন তো দেখি তখন কি সময় দিবে? ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান, এবার রব দুটোক সিদ্ধান্ত দিয়েছেন, এবার সিদ্ধান্ত শুনিয়েছেন, না 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 না, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, না সময় আর দিব না। সময় আর কি? সময় আর সময় দিতাম না, না সময় শেষ। এখন এটা কি আমাদের সকলের বেলা একদিন সময় শেষ হবে না? হবে না? কবে সময় কার কবে শেষ হবে? এই মাঠে রমজানের আগে একজন ভদ্রলোক তার বিবি নিয়ে আসছে, বাচ্চা নিয়ে আসছে, বাচ্চা বয়স হবে তার সর্বোচ্চ 35। বলতেছে হুজুর আমি আপনার সাথে উমরা যাব, আমার ওয়াইফ আর এই বাচ্চাটাকে নিয়ে। আমি বলতেছি আমি বাচ্চাকে সাথে নিয়ে উমরা কাউকে নেই না, আমার সাথে আমি বাচ্চাওয়ালাকে নেই না, আপনি চেষ্টা করেন অন্যখানে দিয়ে দেন। আজকে ওই লোকেরই সালানা সম্বন্ধী এখানে আছে, আয়সা বললেন হুজুর আমার ভগ্নিপতিটার ইন্তেকাল হয়ে গেছে। আমার চোখের সামনে ভাসে এই মাঠে, সে আমাকে বলছে হুজুর আমি ওই বাচ্চাটাকে নিয়ে আসছে, যে বাচ্চাটাকে সে উমরা নিতে আসছে। কত রমজানের কথা কি? ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, সে কি বলবে একটু সময় দিয়ে দেন, একটু সময় দিয়ে দেন, আমি সাদাকা করে ফেলবো আর আমি নেককারদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। এবার রব কি বলেন? না 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 না, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান, লান বলেছেন, লান, না না, জীবনে আর কখনো তোমাকে সময় দেওয়া হবে না। বলেন 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 কি বলছে? ইযা জাআ আজালুহা, তোমার সময় যখন আসবে তোমাকে আর কখনো দেওয়া হবে না, তোমার সময় যখন আসবে আর কখনো দেওয়া হবে না। এজন্য প্রতিটা সময়কে জীবনের শেষ সময় মনে করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়বো তো? কবে থেকে পড়বেন? কবে থেকে কোন পর্যন্ত? ইযা জাআ আজালুহুম পর্যন্ত ইনশাআল্লাহ। জিব্বা নাড়ান, জিব্বা নাড়ান, জিব্বা নাড়ান, জিব্বা নাড়া শিখেন, জিব্বা নাড়া শিখেন, জিব্বা নাড়া শিখেন, জিব্বা নাড়া শিখেন, জিব্বা নাড়েন, জিব্বা নাড়েন, দিল আর জিব্বাকে একসাথে নাড়েন। বলেন কি বলছি? শুধু ঘাড় নাড়ায়েন না, দিল আর জিব্বা নাড়েন। শুধু কমন নাচাইয়েন না, দিল আর জিব্বা নাড়েন। কি ঘাড় নাড়া না, দিল আর জিব্বা নাড়ায় কি হয়? জিব্বা জিকিরের মতো জিব্বা অভ্যস্ত হয়ে যায়, তাইলে তো ওয়াকুম মিনাস সালিহিন। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে নিশ্চিত করব ইনশাআল্লাহ। প্রত্যেক সোমবার বৃহস্পতিবার রোজা নিশ্চিত করব ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেন মুহররম মাসের 10 তারিখে কেউ যদি রোজা রাখে, মুহররম মাসের 10 তারিখে কেউ যদি রোজা রাখে, আল্লাহ নবী বলেন যাও কথা দিলাম আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশাবাদী, আমি আল্লাহর কাছে আশাবাদী আল্লাহ তার 1 বছরের গুনাহ মাফ করে দিবে। আবার ওই প্রসঙ্গে চলে যান, 1 বছরের গুনাহ মাফ পুরস্কার না দাম? তাহলে দাম কত? আচ্ছা 1 বছরের গুনাহ মাফ, এটা পুরস্কারটা কত বড় জোরে বলেন? হ্যাঁ আচ্ছা, এক বেটা 10 কোটি টাকার দিয়ে আপনার বাড়ি বানায় দিল, আপনি তারে পুরস্কার দিলেন 5 টাকা, হইল নি? হ্যাঁ ওইটা কি করবো? আমি কি আমার কাছে ভিক্ষা চাইতাম আইছেন? তাহলে বোঝা গেছে পুরস্কার কর্মের শান অনুযায়ী হয় না দাম হয়। তো একদিনের রোজা যদি 1 বছরের গুনাহ মাফ হয়, শানটা কেমন? এবার দামটা কেমন? এবার দেনেওয়ালা কত বড়? এবার পুরস্কারটা কত বড়? এবার কর্মটা কত বড়? আবার এই তিনটার সাথে যার অবস্থা, এবার ওই লেনেওয়ালাটা কত বড়? আপনি কি মনে করছেন শুধু মুহররমের একটা রোজা না, এই একটা রোজা না, এর পেছনে আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো আমাদের গুনাহ মাফ করে দেওয়া, আপনার থেকে এটা করিয়ে নেওয়া। আল্লাহ সকলকে রাখার তৌফিক দান করেন। সোমবার রোজা, বৃহস্পতিবার রোজা, জওয়ানরা সবাই ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আর প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ।
রোজা 9, 9, 10 অথবা 10, 11, 10, 11, ঠিক আছে না ইনশাআল্লাহ? মুহররম মাস আল্লাহ তাআলার কাছে রমজানের পরে শ্রেষ্ঠ মাস। রমজানের পরে মুহররম মাস কি আল্লাহ তাআলার কাছে কি মাস? শ্রেষ্ঠ মাস। আল্লাহ, নতুন বছর শুরু হয়ে গেছে, চলেন না একটা নিয়ত করি। আল্লাহ 1447 হিজরি, আল্লাহ এই সালটাতে ইনশাআল্লাহ কোনো ভিন নারীর দিকে একবারও চোখ তুলব না। আচ্ছা, এইটা যদি একটা সিদ্ধান্ত হয় কেমন হবো? হ্যাঁ, আপনি যে অস্ট্রেলিয়া যাবেন তো বিমানে কেমন হবো? হ্যাঁ, আপনি যে থাইল্যান্ডে ব্যানে বিয়ালে যান তো কেমন হয়? ও কালকে ফ্লাইট বলে ও যে আমারে নি কইলেন কি? না হবে না, বলেন হবে না। আর কি বলছি বলেন, কিতা হবে না? ভিন্নারের দিকে নজর হবে না, বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। কি কি কিতার উপরে ইনশাআল্লাহ? ভিন্নারের দিকে নজর হবে না, হবে না। বেটি আইব তো বলবেন হবে না। এয়ারপোর্টে যাইবে তো বলে মাই ডার্লিং এক্সকিউজ মি, হবে না। মানাজার হবে না, মাতে না, কিতা হবে না। ভিন্নারের দিকে নজর ইনশাআল্লাহ হবে না। জামাত ইনশাআল্লাহ ছুটবে না, বলেন জামাত কি ছুটবে না। জিকির হবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ জান্নাত দিয়েই দেন। আল্লাহ তুই এতক্ষণ কইলি কি অঙ্কস কি খুব। আল্লাহ না, আপনি জান্নাত আগে দেন। আল্লাহ আগে জান্নাতটা দিয়েই দেন। আল্লাহ আল্লাহ আগে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেন। আমরা দুর্বল, আমাদের আশাও দুর্বল। হয়তো ওমর জীবনের শেষ সময় কি বলেছেন, লা উরিদুল আজরা ওয়ালা ওয়িজরা, আমি ওমর পুরস্কার চাই না, শুধু চাই আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। আমাদের মতো দুর্বলের কি করার আছে? যদি জাহান্নাম থেকেই বাঁচায় দেয় আমাদের পুরস্কারের জন্য যথেষ্ট। যদি শুধু ফিটা না দেয়, বলেন কি না দেয়, বলেন শুধু ফিটাটা না দেয়, আমাদের ইবাদত দিয়া জান্নাত, হ্যাঁ এ ওয়াজ দিয়া বুঝি জান্নাত? হ্যাঁ, আমরা কিছু দিব। 11 লাখ মানুষকে কোরআন শরীফ শিখিয়েছে, ওনাকে কিছু দিবে ইনশাআল্লাহ। আর্মি অফিসার চাকরি ছেড়ে দিয়া কোরআন শরীফ শিখছে, শিক্ষা মানুষকে পড়ানো শুরু করছে। 11 লাখ 3,500, 11 লাখ 3,500 রেজিস্টার ওনাদের কাছে কোরআন শরীফ শিখছে। ওনাকে কিছু দিবে ইনশাআল্লাহ। পরবর্তী ক্লাস কবে? ইংরেজি মাসের 1 তারিখ। আগামী 1 তারিখ থেকে আমাদের মারকাজে, ঢাকার মারকাজে বয়স্কদের কোরআনে কারীম শিক্ষা শুরু হবে ইনশাআল্লাহ। আমাদের ঢাকার মারকাজে, কাঁচপুরের মারকাজে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তাহলে আমার জীবনের মাকসাদ আল্লাহ। জীবনের মাকসাদ কি? আর আমার সমস্ত ইবাদতের বুনিয়াদ কি? জাহান্নামের ভয়, জান্নাতের আশা, আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা। আর আল্লাহ আমার কাছে চাওয়া কি? জান্নাত দেওয়া। আমার কাছে চাওয়া কি? কি কি? ফরায়েজ, ওয়াজিবাত, সুনান, নওয়াফিল সব তুমি করবা। তুমি এটা করবা, তুমি এটা করবা, তুমি এটা করবা, তুমি এটা করবা। আমি তোমাকে এই পুরস্কার, এই পুরস্কার, এই পুরস্কার দিব। মানে বাচ্চার মতো, হ্যাঁ এটা করবি তোর চকলেট দিব, এটা করবা আইসক্রিম দিব, এটা করবা নেকলেস দিব। কি মূলত এগুলো দেওয়া আসল না করিয়ে নেওয়া আসল? তাহলে করিয়ে নেওয়া। আল্লাহ আমাদের কাছে কি চান? এখন জান্নাতের আশায় বসে আছে কিন্তু নামাজ পড়ে না, বেকুব। বলেন না এটা কি? নামাজের আশায়, জান্নাতের আশায় বসে আছে লেকিন রোজা রাখে না, বেকুব। আল্লাহ আমাদের সকলকে বোঝা মানা সহজ করে দেন। আল্লাহ আল্লাহ আর একটা বছর হায়াত আমারে দিয়ে দেন। আল্লাহকে তুই বেহাই আয় না রে। তুই কদিন আগে একবার কইস আল্লাহ 1 বছর হায়াত দেন যেন আরাফা পর্যন্ত পৌঁছে। তোর এবার দিলাম, তুই অন আবার চাস। আল্লাহ এবার দিলে আবার সামনে কি ভাই?
একবার দিলে যদি একবারে বরাদ্দ দিয়ে দিত তো গাছ তো লগে লগে ভাঙি হয়ে যেত। বেটি ওকের ফ্ল্যাটে যদি 11 বাচ্চা একসাথে হতো তো বেটি বাঁচত নি। আস্তে আস্তে দিব, আপনি রুমে একসাথে সামকা কি হয়, আল্লাহ আস্তে আস্তে দিবে ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। প্রথমত আল্লাহর কাছে চাইছিলাম, আল্লাহ যদি একটা ভাঙ্গা ভুঙ্গে গাড়ি হইতো, আমি চাইছিলাম আল্লাহ যদি একটা ভাঙ্গা ভুঙ্গা গাড়ি হইতো। তো আমি প্রথম গাড়িটা কিনছিলাম 5.5 লাখ টাকা দিয়ে। এটা হওয়ার লগে লগে আল্লাহ আর একটু ভালো, তো এটা কিনছিলাম 17.5 লাখ টাকা দিয়ে। এবার কই আল্লাহ আর একটু ভালো, তো এবার কিনছি 42 লাখ টাকা দিয়ে। এখন করতেছি আল্লাহ আর একটু ভালো। আল্লাহ তুই এরকম করস কি? আল্লাহ একসাথে চাইতাম আল্লাহ এটা দিয়ে দাও, দূর আস্তে আস্তে ল, একসাথে দিলে মরে যাবে। এখন ঠিক আল্লাহ আগামী বছর বাঁচায় দেন যেন আগামী বছর আরাফার মাঠে হাজিরির তৌফিক হয়ে যায়। আল্লাহ আমাকে দিয়ে দেন, বলেন আমাকে দিয়ে দেন। আল্লাহ আগামী বছর আরাফার মাঠে হাজিরি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ, নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ তৌফিক দান করেন। বলেন আরাফা 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 আরাফা। হায় মজার আরাফা। আরাফার মাঠে যে জীবনে গেল না সে আর জীবনে গেল কোথায়? হায় রে, আরাফার জমিনে কি পরিমাণ চোখের পানি জমা আছে রব ছাড়া কেউ জানে না। 1.25 লাখ নবীদের চোখের পানি আরাফার মাঠে জমা। হ্যাঁ, এক একজন কি পরিমাণ কাঁদছে আল্লাহ জানে। হ্যাঁ, সিদ্দিক আকবর আরাফার মাঠে কি পরিমাণ কাঁদছেন, ফারুক আজম কি পরিমাণ কাঁদছেন। হ্যাঁ রে, আরাফা এত দামি, আরাফা এত দামি। আল্লাহ আগামী বছর আবার যাওয়ার তৌফিক দিয়ে দিও। আমি বলি দোস্ত, তওয়াফ যদি এত দামি হয়, তওয়াফের জিকির যদি এত মজা হয়, আমি বলি একটা তওয়াফ 7 চক্করের একটা তওয়াফের মধ্যে দোতলা দিয়ে তওয়াফের মধ্যে যে পরিমাণ জিকির আল্লাহ করায়, আমার মনে হয় সারা দুনিয়ার সাকালাইন জিনার ইনসান মিলেও এই পরিমাণ জিকির হয় না। করতে হইব এটা না, জরফে জমান, জমানাও দামি, জমানাও দামি, মাকানও দামি। সুবহানাল্লাহ বলে না, জায়গাটা কেমন দামি, এবার জিলহজ মাস সময়টা কেমন দামি। আমাকে আবার নিও আল্লাহ। ওই জাআলনাল বাইতা মাসাবাতান লিন-নাস ওয়া আমনা। আল্লাহ আপনার ঘরের ভালোবাসা আমাদের দিলে দিয়ে দেন। এই ঘরের ভালোবাসা মানে নিচক এই ঘরের ভালোবাসা নয়, এই ঘরের ভালোবাসা মানে রবের মালিকের ভালোবাসা। হ্যাঁ, এই কালো গিলাপ যদি এত সুন্দর হয় তো রব জানি কত সুন্দর। মানুষের বানানো রবের ঘরের গিলাপ, মানুষের বানানো রবের ঘরের গিলাপ যদি এত সুন্দর হয় তাহলে রব জানি কত সুন্দর। আর রবের হাতে বানানো জান্নাত জানি কত সুন্দর। এই জন্য সকলে নিয়ত করেন ইনশাআল্লাহ, সবাই ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ, নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। কয়বার যাবেন, কয়বার বলেন? বারবার, বারবার আরাফা, বারবার মিনা, বারবার মুজদালিফা, বারবার বাইতুল্লাহ, তাওয়াফ, সাই। হয়তো আরশের মালিক এখন বলবে রে, এভাবে তো পৃথিবীতে আর কেউ কখনো বলে নাই। কি হয়? এজন্য মেরে ভাইও সমস্ত ইবাদতের পেছনে, সমস্ত ইবাদতের পেছনে মূল মাকসাদ ইবাদতের পুরস্কার না, জান্নাত দেওয়া আল্লাহ তাআলার আসল মাকসাদ না, জাহান্নাম থেকে নাজাত আসল মাকসাদ না, জান্নাত আসল মাকসাদ না। আসল জান্নাত হলো রব যেন বলেন তুই আমার হয়ে থাকবি, এটাই আসল মাকসাদ। তুমি আমার হয়ে যাবা, এটাই আসল মাকসাদ। তোমার কলিজায় আমার ভালোবাসা থাকবে, এটাই আসল মাকসাদ। আমার ভালোবাসা দিয়ে তোমার জীবনকে তুমি রঙিন করবা, এটাই আসল মাকসাদ। আমি আর কিছু বুঝি না, আমার মাকসাদ শুধু আমার হুকুম মতো তুমি চলবা। আমার মাকসাদ তোমার কলিজায় তুমি আমাকে ঢুকাবা। বলেন বলেন, তোমার কলিজায় শুধু তুমি আমাকে রাখবা, এটাই আমার আসল মাকসাদ। হ্যাঁ, পুরস্কার জান্নাত দিব, হ্যাঁ পুরস্কার জান্নাতের হুর দিব, হ্যাঁ পুরস্কার 10টা গোলামের আজাদের পুরস্কার দিব, হ্যাঁ এটা দিয়ে আজরে আজিম দিব, এটা দিয়ে উহুদ বরাবর দিব, এটা দিয়ে এটা দিব, এটা দিবে, এটা দিব, এটা দিয়ে এটা দিব। লেকিন এগুলো দিয়েছি শুধুই তোমার
মানুষের, তুমি যে মানুষ দুর্বল, তোমার দুর্বল নফসটারে একটুখানি চকলেট দেওয়ার লেগা, দুর্বল নফসটারে কি একটুখানি সতেজ করার জন্য, দুর্বল নফসটাকে একটু তৈয়ার করার জন্য, একটু একটু দুর্বল নফসটাকে একটু লোভ দেখাবার জন্য আমার আমার দিল বলে, এটা আমার দিল বলে, আমার দিল বলে জান্নাতের জন্য রব আমাকে বানান নাই। আমার দিল বলে রব বানিয়েছেন আমাকে, তোর মুখে আমার তাসবিহ শুনতেই আমার ভাল লাগে। আসলে তোমার ভিতরে আমি এটাকে দেখার জন্য আমি তোমাকে বানিয়েছি। আমি এত বড় বানানেওয়ালা, আর কাউকে আমি এই যোগ্যতা দেই নাই। সবাইকে শুধু তাসবিহর যোগ্যতা দিয়েছি, লেকিন তোমাকে ভালোবাসার যোগ্যতা দিয়েছি। তোমাকে কি দিয়েছি বলেন? তোমাকে ভালোবাসার যোগ্যতা দিয়েছি। এই জন্যই তো কারোর এত তাসবিহর বিনিময়ে কোনো পুরস্কার নাই, তোমার অল্প তাসবিহতেই এত বেশি পুরস্কার। তাইলে বোঝা গেছে মূলত তাসবিহর পুরস্কার এটা না, এটা তাসবিহর পুরস্কার, লেকিন আমারে বানিয়েছে অন্য কিছুর জন্য। আমার মনে হয় এটাই বলেছে, রিজালুন লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। এটাকেই বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এটাকেই বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। এটাকেই বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। এটাকেই বলেছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এটাকেই বলেছেন তোকে আমি বানিয়েছি শুধুই আমার গোলামের জন্য। সুবহানাল্লাহ, তোকে বানিয়েছি আমি ইবাদতের জন্য। হ্যাঁ, বাকি কি দিব? একটু জান্নাত দিয়ে দিব। তাহলে জান্নাতের চেয়ে আমার ইবাদতের দাম কি? কত বেশি? এটাই ছিল সাহাবাদের দিল, এটাই ছিল সাহাবাদের দিল, এটাই ছিল সাহাবাদের দিল। সাহাবাদের দিল কি ছিল বলেন? না আল্লাহর ভালোবাসা। বলেন কার ভালোবাসা? তাহলে বোঝা গেছে মূলত আমাকে বানিয়েছে তাকে ভালোবাসার জন্য। মূলত আমাকে বানিয়েছেন কেন? তাকে ভালোবাসার জন্য। ভালোবাসা বুঝাবো কি দিয়ে? কখনো জবানে, কখনো কর্মে, কখনো মালে, কখনো করে, কখনো ছেড়ে দিয়ে, কখনো করে, কখনো কি করে, কখনো কি ছেড়ে দিয়ে, কখনো মুখে, কখনো জবানে, কখনো দিলে, কখনো হাতে, কখনো লজ্জাস্থানে, কখনো পায়ে, কখনো জবানে, কখনো জীবনে, কখনো কর্মে, কখনো তরকে। সুবহানাল্লাহ। লেকিন মূল বিষয় কি? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এজন্য আমাদের কালিমার বিনিময়ে জান্নাত, 10 দুনিয়া বরাবর জান্নাত। একটা কর্ম কালিমা, একটা বাক্য কালিমা, এটার বিশ্বাস কালিমা, এটার বিশ্বাস হলো ঈমান, এটা মুখে বলা কালিমা। এটার যদি 10 দুনিয়া বরাবর হয়, পুরস্কার যদি 10 দুনিয়া বরাবর হয়, তাহলে কালিমাটার দাম কত? আমি যেন পুরস্কার পাইয়া খুশি, আর আমার রব যেন আমার কালিমা পেয়ে খুশি। আমারে জান্নাত দিয়া বুঝি রব খুশি, আমার রব আমার কালেমা পেয়ে খুশি, আর আমাকে জান্নাত দিয়ে করে দিবেন খুশি। আমার রব আমার নামাজ পেয়ে হয়ে যাবেন খুশি, আর আমাকে জান্নাত দিয়ে করে দিবেন খুশি। আমার কালেমা, এটাই হলো আমার রবের পছন্দ। আমার কালেমা, দিল থেকে তোমার কালেমা, এটা হলো আমার কাছে পছন্দ। আর তুমি মানুষ হিসাবে জান্নাতের লোভ হলো তোমার কাছে পছন্দ। একটা বাড়ি হলো তোমার কাছে পছন্দ, আর বাড়িটা যদি 10 দুনিয়া বরাবর বাড়ি হয়, স্বর্ণের ইট হয়, রৌপ্যের ইট হয়, এটা হলো তোমার কাছে পছন্দ। তোমার কাছে পছন্দ, তোমার কাছে হুর পছন্দ, আমার কাছে তোমার সেজদা পছন্দ। তাহলে আল্লাহর পছন্দটা বেশি দামি না আমার পছন্দনীয়টা বেশি দামি? আল্লাহর পছন্দটা কি? বিশ্বাস করেন, আমার কাছে লাগে মাঝে মাঝে, আল্লাহ জান্নাতে তো আমার দুনিয়া দাম বেশি। কারণ জান্নাতে যায় তার কিছু করতে পারতাম না, দুনিয়াতে তো তোমার লয়ে আসি আমি। আল্লাহ মরে গেলেই তো শেষ, মরে গেলে আর কিছু করতে পারবো? আর কি তোমাকে খুশি করতে পারবো? তাহলে আমার বেঁচে থাকা দরকার শুধুই তোমার জন্য। আল্লাহ আমার আরেকটা বছর দরকার আগামী আরাফায় যাওয়ার জন্য। আল্লাহ আরেকটা বছর দরকার আমার রমজানের জন্য। আমার আরেক দিন দরকার আবার 5 ওয়াক্ত নামাজের জন্য।
তাহলে আমার দুনিয়া আমার জান্নাত সাজাবার সোপান। সুবহানাল্লাহ বলেন না। আমার দুনিয়া আমার জান্নাত সাজাবার কি সোপান। একজনের 60 বছর চাকরি না করলে, 60 বছর চাকরি করলে 60 কোটি টাকা পাবে। এই জন্য তার চাকরিটা তার কাছে কেমন আনন্দের। 10 বছর পরে একটা ইনক্রিমেন্ট হবে, ওই ইনক্রিমেন্টে তার বেতন হবে 1,70,000। এখন আছে তার 70,000। 10 বছর পরে কি হবে? একটা ইনক্রিমেন্ট হবে, ওটাতে 1,70,000। এবার এই 10 বছরের বেঁচে থাকার আশা তার কেমন? কি লিগা মাতে না? হ্যাঁ, 1,00,000 টাকা বেতন বাড়বে, এই আশা তার 10 বছর বেঁচে থাকাকে কি আশা যোগায়। আর আমি যদি কালকে আরেকদিন বেঁচে থাকি, 32টা সেজদা বাড়তে 64টা সেজদা বাড়তে দিতে পারবো। আর একটা সেজদা দিলে জান্নাত দুনিয়া মাফিয়া থেকে বেশি হবে। কি এখন তাহলে আমার দুনিয়া আমার জান্নাতের চেয়ে দাম বেশি। সুবহানাল্লাহ। কোন কি কইছি কোন? আমার দুনিয়ার হায়াত আমার জান্নাতের চেয়ে দাম বেশি। কারণ আমার দুনিয়া না হলে আমি তো আখিরাত কামাইতে পারতাম না। আমি তো দুনিয়া না হলে আমার বানাবার মাকসাদ শেষ। দুনিয়া যদি না, আরো যদি 1 বছর না হই, একদিন যদি বেঁচে না থাকি, তাহলে আমার বানাবার মাকসাদই তো শেষ। বুঝেন নাই কথা? আমাকে বানাবার উদ্দেশ্য কি? ও জান্নাত, আল্লাহ তাআলার কি? তা আমি যদি মরে যাই, এই জন্যই তো আত্মহত্যা হারাম। কিন্তু তুই মরতে গেলি কে বেকুব? এই জন্যই তো আত্মহত্যা কি? কেন তুই মরতে গেলি কে? তুই আরো কদিন থাকতি, আরো জান্নাত কামাইতি। কি হয়? এজন্য মূল বিষয় কর্ম, মূল বিষয় পুরস্কার না। মূল বিষয় হলো কর্ম, মূল বিষয় পুরস্কার না। বলেন মূল বিষয় কি না? তাহলে মিস্ত্রির মূল বিষয় ঘর বানানো, বেতন মূল বিষয় না। রিক্সাওয়ালা যে ড্রাইভ করে, এটা বেতন তার মূল বিষয় না। এজন্য মাবি আর সামানের মধ্যে মূল বিষয় হলো মাবি, সামান মূল বিষয় না। এবার ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার মাল আমার জান এটা হলো দ্রব্য, আর জান্নাত হলো মূল্য। তাহলে আমি হলাম বেচনেওয়ালা, রব হলেন খরিদনেওয়ালা। বেচনেওয়ালার কাছে যেটা থাকে এটা হলো মাবি বা দ্রব্য, আর খরিদনেওয়ালার কাছে যেটা থাকে এটা হলো মূল্য, সামান বা মূল্য। বেচা কেনার মধ্যে মূল্য মাকসাদ না সামান? মূল্য মাকসাদ না মাবি মাকসাদ? সামান মাকসাদ না মাবি মাকসাদ? দ্রব্য মাকসাদ না টাকা মাকসাদ? ঠিক আছে তো? দ্রব্য মাকসাদ না টাকা মাকসাদ? হ্যাঁ, দ্রব্য মাকসাদ। এবার বলেন তাহলে আমার জীবনের মধ্যে, আমার জীবনে জান্নাত মাকসাদ না ইবাদত মাকসাদ? তাহলে বোঝা গেছে আমাকে বানিয়েছেন রব জান্নাতের জন্য না, আমাকে বানিয়েছেন রব ইবাদতের জন্য। আমার একটা তাসবিহ আমার রবের কাছে জান্নাতের চেয়ে কোটি কোটি গুণে বেশি প্রিয়। কারণ আমার রবের কাছে তো জান্নাত প্রিয় না, এটা তো রবের কাছে টাকা তো আছেই, এটা তো রবের একটা সৃষ্টি, রবের একটা সৃষ্টি। সুবহানাল্লাহ বলেন। এক সৃষ্টি, এতদিন ছিল দুনিয়াতে, এখন দিব জান্নাতে। এতদিন খেয়েছো ভাত, এখন খাইবা জান্নাতের ফলাও। তাহলে আমাকে বানাবার পেছনে উদ্দেশ্য কি? ইবাদত। বলেন কি? তাহলে এবার বলুন তো মূল আমাদেরকে বানাবার পেছনে উদ্দেশ্য কি? তাহলে আমার ইবাদত আল্লাহর কাছে কত দামি? জান্নাতের মতো? আমাদের একটা সেজদার দাম কত? আচ্ছা, একটা সেজদার পুরস্কার রব বলেন লাসাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আসলে এটা খাইর বলেছেন, শ্রেষ্ঠ বলেছেন, এটা দাম বলেন নাই, পুরস্কার বলেছেন। বলেন দাম বলছেন না পুরস্কার বলছেন? পুরস্কার যদি এত হয় দামটা তাহলে কত? পুরস্কার যদি এত হয় তাহলে দামটা কত? তাহলে আমাদের কালিমার পুরস্কার কি? 10 দুনিয়া বরাবর জান্নাত। তাহলে কালিমার দাম কত? তাহলে আল্লাহ আমার কাছে কি চায়? আল্লাহ আমার কাছে চায় তুই শুধু কালিমাটা পড়, তুই শুধু এটা পড়, আমি এটাই চাই। তুই শুধু ইয়াকিন বানা, আমি এটাই চাই। তুই শুধু কি বানা বলেন? ইয়াকিন বানা। তুই শুধু এটা কর, তুই শুধু এটা কর।
ওটা জান্নাত, এটা তো আমার একটা মাখলুক, তোরা এমনি দিয়ে দেবো ফালতু, যা ওটা আমি তোকে দিয়ে দিব, ওটা আমার কাছে আছে বরাদ্দ। সুবহানাল্লাহ বলেন। ওটা আমার কাছে কি আছে? ওটা আমার কাছে রেডি আছে। উইদ্দাত লিল মুত্তাকিন, এটা আমার কাছে রেডি আছে। আদাতু লিইবাদিয়াস সালিহিন, আমি এটা রেডি করে রেখে দিয়েছি, ওটা আমি রেডি করে রেখে দিয়েছি। তুই ওটা চিন্তায় বেহুশ হইস না, তুই আমার চিন্তায় বেহুশ হ। তুই ওটা চিন্তায় কি হইস না, কালেমা বিষয়। উদ্দেশ্য কোনটা, মাকসাদ কোনটা? হ্যাঁ, আর ওটা ওটা অটো, আরে বলেন ওটা কি? কিন্তু ওটাও যদি তোমার চোখের সামনে থাকে তবুও তো তুমি ছাড়তে না। এজন্য আমি বলি দোস্ত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরেশতা যেন জান্নাত সাজাতে শুরু করলেন, জান্নাত সাজাতে শুরু করলেন। দামাগে যেন এটা জান্নাত ভাসে ভাসে লাগে, লেকিন দামাগ থেকে জান্নাতের চিত্র হটাও, দামাগে রব্বে কারিমের ভালোবাসা বসাও। বলে হুজুর এটা বুঝি কথা, জান্নাত হটাইতাম, আমগো তো জান্নাতে আয় না, আবার এটা হটাইতাম কি? আচ্ছা যান, জান্নাতের জন্যই পড়েন, আর তাও তো কোটি কোটি। এখন এই আশা কেউ পড়ে? হ্যাঁ, এরপরে যদি তুমি পড়ো আমি তোমাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিব, তাহলে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিব, এটাও কিন্তু পুরস্কার। প্রথম জাহান্নাম থেকে বাঁচাবো, এটা পুরস্কার। দ্বিতীয় জান্নাতে দিব, এটা পুরস্কার। তৃতীয়ত তোমাকে আমার বানিয়ে দিব, এটা পুরস্কার। এখন তোমার মধ্যে নজর কোনটা বানাবা, তোমার নেগা তুমি কোন দিকে দিবা, তোমার দৃষ্টি তুমি কোন দিকে দিবা, তোমার দৃষ্টি তুমি কোন দিকে দিবা, তোমার খেয়াল তুমি কোন দিকে করবা। যদি 3 নম্বর দিকে করো তবুও কোটি কোটি গুণে ভালো। যদি আরো ভালো করতে চাও তো জান্নাতের আশায় করো, আরো ভালো করতে চাও তো আমার জন্যই করো। ওই দুইটা কি বাদ না আসলে আছে? তাহলে 3টা, ভয়, আশা, ভালোবাসা। বলেন, আবার বলেন। বাহ, কয়টা? ওই দুইটা কিন্তু আসলে আল্লাহর উদ্দেশ্য না। আল্লাহর উদ্দেশ্য হলো 1 নম্বরটা, ওয়ামান ইয়াফআল যালিকা ইবতিগাআ মারদাতিল্লাহ ফাসাউফা নুতিহি আজরান আযীমা। যারা না এগুলো করবা শুধুই আমার ভালোবাসায়, যারা না এগুলো করবা শুধু কি, শুধু আমার জন্য, শুধুই আমার জন্য। বলেন শুধুই আমার জন্য। হ্যাঁ, যদি জান্নাতের আশা লগে লাগায় দাও এটাও আমি পছন্দই করব, পছন্দ করব না। আর যদি জাহান্নামের ভয় লগে লাগায় দাও এটাও আমার পছন্দ অপছন্দের না, এটাও আমার পছন্দ অপছন্দের না। সুবহানাল্লাহ বলেন না। লেকিন যদি 1 নাম্বার হয়ে যায়, 2 নাম্বার আর 3 নাম্বার অটো হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন? অটো হয়ে গেছে। লেকিন আসলে আমি তোমাকে বানিয়েছি শুধু আমার জন্যই, আমার জন্যই। লেকিন তুমি না মাখলুক, মাখলুক ছাড়া তুমি কিছু বুঝো না। তুমি না মাখলুক, ডলার ছাড়া তো তুমি কিছু বুঝো না। তুমি তো মানুষ, পুরস্কার ছাড়া তুমি কিছু বুঝো না। এজন্য পুরস্কার, এটা করলে এটা, এটা করলে এটা, এটা করলে এটা। কি যেন তুমি কমপক্ষে পুরস্কারের আশা হলেও করো, তাও করো। বলেন না, কিন্তু আমরা যে তাও করছি না। কি বলছি বলেন? পুরস্কারের আশা যদি নাও করো, যাও কমপক্ষে আযাবের ভয় হইলেও করো। কি বলছি? কমপক্ষে আযাবের ভয় হইলেও করো, জাহান্নামের ভয়ও যদি করো এটাও আমার কাছে দামি। কিন্তু এটা কয় নম্বর পর্যায়ে? এখন আমাদেরটা কোন কোন আশায় হয়? ওহ, কি আমাদেরটা কি হচ্ছে? কি আমরা আমাদেরটা কোন লাইনে, কোন কাতারে? হ্যাঁ, পড়ছি আর কি, পড়তে বলছে পড়ছি।
বাস্তব না বাস্তব? পড়তে বলছে তো পড়ছি। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে যা করতে বলেছেন, যতগুলো করতে বলেছেন, এর পেছনে মাকসাদ কিন্তু জান্নাত না। মাকসাদ কিন্তু আমাকে দিয়ে এটা করিয়ে নেন, আমাকে দিয়ে এটা করিয়ে দেয়া। বলেন, আমাকে দিয়ে এটা কি? এটা করিয়ে দেওয়া। আর এটা করিয়ে দেওয়ার পেছনে রব্বে কারীমের মাকসাদ শুধু এটা করিয়ে দেওয়া নয়, বলকে এটা করিয়ে দেওয়ার পেছনে মাকসাদ হলো তুমি এটা বুঝবা, বুঝে বুঝে করবা, বুঝে বুঝে তোমার কলিজে আমার ভালোবাসা ঢুকাবা। সুবহানাল্লাহ। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বারা সূরাতুল ইখলাস, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। 5 ওয়াক্ত নামাজের পরে তুমি যদি আয়াতুল কুরসি পড়ো, তাহলে জান্নাত আর তোমার মধ্যে মৃত্যু ছাড়া আর কোনো ব্যবধান নাই। এবার বলেন পুরস্কারটা কি? মওতের পরে সঙ্গে সঙ্গে জান্নাত। বলেন পুরস্কারটা কি? মওতের পরে সঙ্গে সঙ্গে জান্নাত। এটা যদি হয় পুরস্কার, তাহলে এবার বুঝে থাকলে বলুন তো দেখি, মওতের পরে সঙ্গে সঙ্গে জান্নাত, এটা যদি হয় পুরস্কার, আয়াতুল কুরসি হলো কর্ম, এবার উদ্দেশ্যটা কি বলেন? এবার পুরস্কার দামি না কর্মটা দামি? হ্যাঁ, পুরস্কার দামি না কর্মটা দামি? তাহলে আয়াতুল কুরসির পুরস্কার যদি হয় মওতের সঙ্গে সঙ্গে জান্নাত, তাহলে আয়াতুল কুরসিটার দাম কত বলেন? রব ছাড়া কেউ। সহজ উদাহরণ, ছেলেকে ঘোষণা দিল বাবা, ম্যাট্রিক পাস করলে A+, ম্যাট্রিকে A+ পাইলে মোটরসাইকেল। মারে সাক্ষী রাখলে, এই তুমি সাক্ষী থাকো, তোমার ছেলে যদি ম্যাট্রিকে A+ পায় মোটরসাইকেল। আচ্ছা, ভূত এবার জান লাগাইয়া পড়তেছে, ওরে রাত জাগে দিন জাগে এক আশায়, হ্যাঁ তার স্বপ্ন মোটরসাইকেল মোটরসাইকেল মোটরসাইকেল, তার স্বপ্ন কি? আর বাবা খুব খুশি, বাবা তারে মোটরসাইকেল দিতে পারবে এই জন্য খুশি। বলেন, বাবা এখন খুব খুশি, বাবা এখন ডায়েরিতে লেখে, আমার ছেলে আজকে 3টে পর্যন্ত পড়ছে, আমি আমার ছেলেকে একটা মোটরসাইকেল দিব। আমার জীবন ধন্য। বাবা বুঝি মোটরসাইকেল দিব কইয়া জীবন ধন্য? হ্যাঁ, ছেলে পড়ে কি লিগা? বাবা খুশি কি লিগা? এবার তোমরা ইবাদত করতেছো কি লিগা? আল্লাহ খুশি কি লিগা? কি ভাই? হ্যাঁ, ছেলে সারা রাত জাগে কিল্লাই, এখন আমরা সারা রাত জাগতেছি কিল্লাই? আল্লাহ খুশি কিল্লাই? যাক, আমার টুফ কামে লাগছে। সুবহানাল্লাহ বলেন না, আমার টুফ কি লাগছে? আমার বন্ধু তো জান্নাতের আশায় পাগল হয়ে গেছে, আমি যা চাচ্ছি তা হয়ে যাচ্ছে। ছেলে কি বলে? বন্ধুরে বলে, আব্বা বলেছে মোটরসাইকেল দিবে। জানিস মোটরসাইকেল যা পড়ছি, যা করছি, এবার হ্যান্ড নোট যা জোগাড় করছি, যত নোট করছি, ইনশাআল্লাহ এবার A+ রে, এবার A+ নিশ্চিত রে, ইনশাআল্লাহ মোটরসাইকেল। দোস্ত, আব্বা যেটা মোটরসাইকেল দেয়, তোরা একটা বেনসন সিগারেট খাওয়ামু। আরে কয় না বলেন না, তোরে বেনসন প্যাকেট ফ্রি, যা যা খাইতে পারস, কারণ দোস্ত যেমন পুরস্কার তো তেমনই। কি ভাই? হ্যাঁ, তোর হুন্ডার পিছনে পয়সা মাওয়া নিমু, মাওয়া নিয়ে তোরে ব্রিজের উপর উঠে বেনসন সিগারেট খাওয়াবো। ফুলা খুশি ফুলার তালে, লেকিন বাপ খুশি। ছেলে পড়তেছে বাবার পেছনে, বাবার কিন্তু এই মোটরসাইকেল দেওয়ার পেছনে একটা আগামী ইতিহাস, 50 বছর ইতিহাস স্বপ্ন দেখে বাবা। বাবা স্বপ্ন দেখে ছেলে এই জন্য ভালো করে পড়বে, অঙ্ক ভালো করবে, ইংরেজি ভালো করবে, ব্যাকরণ ভালো করবে, গ্রামার ভালো করবে, সে এবার ভালো কলেজে ভর্তি হবে, ভালো কলেজে ভালো রেজাল্ট করবে, এবার সে অনার্স মাস্টার্সে ভালো কলেজে ভর্তি হবে, এবার ভালো কলেজে গিয়া যদি এবার মেডিকেলে ভর্তি হবে, বুয়েটে ভর্তি হবে, মেরিন একাডেমি ভর্তি হবে, এরপরে সে BCS করবে, এরপর ম্যাজিস্ট্রেট হবে, হইতে হইতে সে সচিব হবে, সচিব হওয়ার পরে আবার ভূতের পিছনে শত শত ফ্রাডও ঘুরবে। ম্যাডাম দিলাম মোটরসাইকেল, পাইলো আমার ভূতে শত শত ফ্রাডও। বাস্তব না বাস্তব? এবার রব যদি বলেন, ওরে আমি
জান্নাতের মোকাবেলা জান্নাত দিব বলে নামাজে দিছি, আসলে এর দ্বারা আমার উদ্দেশ্য হলো আরেকটা। আমার উদ্দেশ্য ও আমার প্রেমে প্রেমে বিভোর হবে। কি ভাই, কি আমার ভালোবাসায় কখনো ঝুঁকবে, কখনো রুকুতে যাবে, কখনো ছেজদায় যাবে, রুকুতে গিয়া ভালোবাসার টান দিবে। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আমার এই তাসবিহ আমার কাছে, আমার রবের কাছে, আমার জান্নাতের চেয়েও বেশি দামি না হলে, সুবহানাল্লাহ বলেন না, আমার এই তাসবিহ আমার রবের কাছে আমার জান্নাতের চেয়ে বেশি দামি না হলে জান্নাতের পুরস্কার ঘোষণা দিতেন না। কি বলছি বলেন? আমার এই তাসবিহ আমার রবের কাছে জান্নাতের চেয়ে বেশি দামি না হলে, বলেন না, আমাকে এই পুরস্কার, কি পুরস্কারটা যদি এত বড় হয় তার রব খুশি হয়ে গেলেন কত বড়। কি ভাই, তাইলে বোঝা গেছে সমস্ত ইবাদতের পেছনে রব্বে কারীমের মূল মাকসাদ আমাকে জান্নাত দেয়া নয়, মূল মাকসাদ হলো আমাকে ইবাদতটা করিয়ে না। কারণ আমার ইবাদতের পেছনে আমার আগামী ফিউচার অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ বলে না? ছেলের মেট্রিকে ভালো করে পড়ার পেছনে গোল্ডেন এক ফিউচার কি করতেছে? অপেক্ষা করতেছে। বড় বিশাল এক ইতিহাস অপেক্ষা করতেছে। এটা আমার ইবাদতের পেছনে আমার রব যেন বলেন তোরে জান্নাতের পুরস্কার দিলাম, ঘোষণা দিলাম, লেকিন এটাই আমার শেষ উদ্দেশ্য না। আমার শেষ উদ্দেশ্য তুই বন্দেগী করতে থাকবি, করতে থাকবি, করতে থাকবি, করতে থাকবি, করতে থাকবি, আমি তোর দাম বাড়াতে থাকবো, বাড়াতে থাকবো, বাড়াতে থাকবো, বাড়াতে থাকবো, বাড়াতে থাকবো। তুই ম্যাট্রিক পরীক্ষা দিবি, এ প্লাস দিব, মোটরসাইকেল, এটা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য তুই পড়তে থাকবি, পড়তে থাকবি, পড়তে থাকবি, কি আরো ভালো রেজাল্ট করবি, আরো ভালো করবি, আরো ভালো করবি, আরো ভালো করবি। বাবার স্বপ্ন আগামী ফিউচার, ছেলের স্বপ্ন মোটরসাইকেল। ছেলে মোটরসাইকেল পর্যন্ত আটকে গেছে ছেলের দুর্বল ব্রেনের কারণে। এখন আমরা মাখলুক হওয়ার কারণে জান্নাত পর্যন্ত আটকে গেছি। কি হ্যাঁ, মাখলুকের বুঝের কারণে আমাদের দিমাগ কোন পর্যন্ত? ছেলের বুঝের কারণে ছেলের দিমাগ কোন পর্যন্ত? কি আর বাবার দিমাগ কোন পর্যন্ত? এবার আমার পেছনে আমার রবের দিমাগ কোন পর্যন্ত? আমার ইবাদতের পিছনে আমার রবের দিমাগ কোন পর্যন্ত? হ্যাঁ, ছেলে যেন মোটরসাইকেল পরে আমার দেওয়ালা হয়, অর্থাৎ সে শুধু মোটরসাইকেলওয়ালা হবে না, সে কোটি কোটি ফ্ল্যাটওয়ালা হবে। তো এখানেও ঠিক এটা, শুধু এই এক সেজদাওয়ালা হবে না, সে তো কোটি কোটি হুরওয়ালা হবে, কোটি কোটি গেলবানওয়ালা হবে, কোটি কোটি জান্নাতওয়ালা হবে, কোটি কোটি ফলওয়ালা হবে, কোটি কোটি ফুলওয়ালা হবে। আমার দিমাগ কোন পর্যন্ত? আর রবের দিমাগ কোন পর্যন্ত? হ্যাঁ, আল্লাহ, হ্যাঁ, স্বয়ং রব। রব তো দেখতেছে ও সেজদায় পড়ছে জাহান্নাম থেকে বাঁচার লেগা। তোর তো আমি কবেই জাহান্নাম থেকে বাঁচা দিছি। এবার ও সেজদায় পড়ছে জান্নাতের লেগা, তোর তো ফয়লা দিনে দিয়ে দিছি 10 দুনিয়া বরাবর জান্নাত। কিন্তু তোর দিমাগ তো এখন পর্যন্ত ঠেকে আছে। আসলে তুই যত সেজদা দিচ্ছিস আমি তোর হয়ে যাচ্ছি। কি আমি তোকে তত দিচ্ছি যেটা তোর দিমাগে নাই, যেটা তোমার কি, যেটা তোমার দিমাগে। এবার বলুন তো দেখি, আমাদের প্রতিদিন এক এক দিনের হিসাব নিকাশে এক একটা সেজদা, এক একটা তাসবিহের দাম কত? এবার বলেন এই ইসলামী মজলিসের দাম কত? হ্যাঁ হ্যাঁ, ও এই মজলিসের দাম জান্নাত, তাহলে আগুন লাগাই দাও। এই জন্য রাবে আবশ্যি কথাগুলো দুর্বল। আগুন এক হাতে আগুন নিয়ে আর এক হাতে পানি নিয়ে যাচ্ছে। এই পাগলি কোথা যাচ্ছ? আগুন নিয়ে আর পানি নিয়ে। আগুন দিয়ে জান্নাত পুড়ে দিব আর পানি দিয়ে জাহান্নাম নিভাইয়া দিব। জান্নাত কি পোড়া যায়? তো কেন?
মানুষ জাহান্নামের ভয়ে ইবাদত করে আর মানুষ জান্নাতের আশায় ইবাদত করে, এই জন্য জান্নাত পোড়ায় দিমু আর আগুন নিভাইয়া দিমু। যা, এই দুইটা বাদ বলেন, এই দুইটা কি? এই দুইটা বাদ, এই দুইটা বাদ। আল্লাহ আল্লাহ আমার বয়ানের কি সমালোচনা করবে মানুষ, আমি আল্লাহই জানে। হ্যাঁ 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 হ্যাঁ, জান্নাত জাহান্নামের ভয়, 2 নাম্বার জান্নাতের আশা, 3 নাম্বার আল্লাহর ভালোবাসা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাইলে কি বোঝা গেল? আমার 5 ওয়াক্ত নামাজ, আমার 5 ওয়াক্ত নামাজ, এটাই যেন রব আমার কাছে চাচ্ছেন। খবরদার খবরদার খবরদার, তুই না আমার হয়ে গিয়েছিস, তাহলে 5 ওয়াক্ত নামাজ তোকে পড়তে হবে। সুবহানাল্লাহ।